বন্ধুরা, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস 10 এর ইতিহাসের সাজেশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের সেকেন্ড পার্ট, অর্থাৎ সাজেশনের সেকেন্ড পার্ট, অর্থাৎ বড় কোশ্চেন নিয়ে, অর্থাৎ 4 নাম্বারি এবং 8 নাম্বারি প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রথমে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের যেসব প্রশ্নাবলী খুবই গুরুত্বপূর্ণ 4 নাম্বারের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় সেগুলো নিয়ে। প্রথম হলো 1 নম্বর, এদেশে চিকিৎসাবিদদের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। 3 নম্বর, নীলদর্পণ নাটকে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটন কী ভূমিকা গ্রহণ করেছিল। নেক্সট, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। নেক্সট, 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লিখো। লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। নেক্সট, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান ভূমিকা লেখো। নেক্সট, 8 নম্বরই এই অধ্যায়ের 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলি কীরূপ ভূমিকা ছিল। নেক্সট, সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের অবদান আলোচনা করো। নেক্সট, 19 শতকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লিখো। নেক্সট, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে কীভাবে সাফল্যমণ্ডিত করেন। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। বন্ধুরা, এইখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, এই অধ্যায় থেকে প্রতি বছরে প্রায় 2টা করে কোশ্চেন অবশ্যই আসে। সেই দিক দিয়ে দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আমি প্রথম অধ্যায় দিলাম না কেন? একটা জিনিস মনে রাখবে, প্রথম অধ্যায় না দেওয়ার কারণ হলো, প্রথম অধ্যায় থেকে বিগত বৎসরগুলিতে যতবার মাধ্যমিক হয়েছে শুধু 2017 সালেই শুধু প্রথম অধ্যায় থেকে একটা 4 নম্বরে এসেছিলো, আর তারপরে কোনো অধ্যায় আসেনি। আশা করি এই বছরেও আসবে না, সেই জন্য আমার সাজেশনের মধ্যে প্রথম অধ্যায়কে ইনক্লুড করা হয়নি, মানে ধরা হয়নি। ওই অধ্যায়কে বাদ দিয়ে আমি তোমাদের সাজেশনটা দিয়েছি। আশা করি ওটা না পড়লেও হয়ে যাবে, এই অধ্যায়গুলো থেকে তুমি অবশ্যই কমন পাবে। নেক্সট, তৃতীয় অধ্যায়, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লিখো। কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের কী ভূমিকা ছিল। নেক্সট, এগুলো 4 নম্বরে গেল। 8 নম্বরে নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব বা ফলাফল লিখো, অথবা নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য লিখো। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। আসলে তৃতীয় অধ্যায় থেকে এবার আর কি খুবই কম আসার সম্ভাবনা, এইখান থেকে মনে করো একটা 4 নম্বরই আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, 8 নম্বরে বেশি একটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু তোমাদের এইখানে একটু বলে রাখি আমি, যেটা স্টার চিহ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই হিসেবে তোমরা এটাকে ভালো করে একটু দেখবে। ঠিক আছে। নেক্সট, চতুর্থ অধ্যায়, 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কীরূপ মনোভাব ছিল। মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লিখো বা টিকা লিখো, মহারানী ঘোষণাপত্র। নেক্সট, হিন্দু মেলা কী উদ্দেশ্যে গঠিত হয়। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। হিন্দু মেলা কী উদ্দেশ্যে স্থাপন হয়েছিল। জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। সবই একই কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা টিকা লেখো আর কি। নেক্সট, আনন্দমঠ গোড়া, তোমরা দেখবে ফুল প্রশ্নটা করি তোমাদের নোটসে রয়েছে। তাহলে ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, ভারত সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী লিখো। নেক্সট, মহাবিদ্রোহের চরিত্র আর প্রকৃতি আলোচনা করো।
এই চতুর্থ অধ্যায় থেকে তোমরা একটা মনে রাখবে, এই চতুর্থ অধ্যায় থেকে তোমরা একটা তো অবশ্যই পাবেই। দুইটা সম্ভাবনা খুবই প্রবল, কিন্তু এই অধ্যায় থেকে প্রতি বছর দুইটা করে 4 নম্বরই অথবা 4 নম্বরই তারকে দুইটা করে প্রশ্ন থাকবেই, সেটা 4 নম্বরই হোক 8 নম্বরই হোক, সেই জন্য এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পঞ্চম অধ্যায়, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লিখো। নেক্সট বাংলায় শিক্ষা চর্চা বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। নেক্সট বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লিখো। বাংলা ছাপাখানার বিকাশে ইউএন রায় অ্যান্ড সন্সের অবদান লিখো। নেক্সট বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল। নেক্সট শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণে পরিণত হলো। নেক্সট পঞ্চম অধ্যায়ের 8 নম্বরই কোশ্চেন, বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো। মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট হেডের গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন। বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা লেখো। এখানে একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট, তুমি একটা মনে রাখবে, শুধু পঞ্চম অধ্যায় থেকেই কিন্তু দুইটা তুমি প্রশ্ন পাবে মাধ্যমিকে, সেই হিসেবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পঞ্চম অধ্যায়। তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে। নেক্সট ষষ্ঠ অধ্যায়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। নেক্সট বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। নেক্সট দুটো 4 নম্বরই গেল, এবার 8 নম্বরে বিংশ শতকের ভারতের বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। নেক্সট বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় সফল হয়েছিল। এই অধ্যায়টাও খুব ইম্পর্টেন্ট, এইখানে কিন্তু বারদৌলি সত্যাগ্রহটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা উপরেটা হোক নিচেটা হোক, এটা খুব মনোযোগ সহকারে দেখবে। তারপর নেক্সট সপ্তম অধ্যায়ে দেখো একটা প্রশ্ন দিয়েছি শুধুমাত্র, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এই অধ্যায়টার এই কোশ্চেনটা দেখবি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট অষ্টম অধ্যায় এখন। নেক্সট স্বাধীন ভারত সরকার উদ্ভস্ত সমস্যার সমাধানে কী ধরনের উদ্যোগ নেয় তা আলোচনা করো। আত্মজীবনী ও স্মৃতিকথা কীভাবে দেশভাগের পরিচয় ফুটে উঠেছে। দেশভাগের পর কাশ্মীর নিয়ে কী সমস্যা দেখা দেয়। স্বাধীনতার পর ভারতে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়। হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা, ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটিকে সমাধান করেছে। জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। বন্ধুরা তোমরা একটা জিনিস মনে রাখবে, এইখানে যেটা এই অষ্টম অধ্যায় থেকে প্রত্যেক বছরে প্রায় 2টা করে কোশ্চেন আসে 4 নম্বরে। এই অধ্যায়ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এই অধ্যায়টাও পড়বে তোমরা, ঠিক আছে। সবশেষে একটু বলি বন্ধুরা, সেটা হলো কি, তোমরা একটু দেখবি, তোমরা যদি কেউ দুর্বল থাকো তাহলে তোমাদের একটু বলি, উপদেশ দিই, যেটা হলো কি, দেখো সপ্তম অধ্যায়ের একটা প্রশ্ন দিয়েছি, ষষ্ঠ অধ্যায়ের একটা, বারদৌলি আর গান্ধীজি আম্বেদকর বিতর্ক, এই 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন পড়বে খুব ভালো করে। এবং অষ্টম অধ্যায়, পঞ্চম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় যদি কেউ পড়ে, আর হচ্ছে তৃতীয় অধ্যায়ের 3টা প্রশ্ন, এই কয়টা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে সে ফুল অ্যান্সার করতে পারবে, আমি তোমাকে বলে দিলাম। তোমরা তো জানো অলরেডি প্রশ্নের প্যাটার্ন, মানে যে কোনো 6টার মধ্যে 8টা 4 নম্বরের মধ্যে 6টা দিতে হবে, 3টা 8 নম্বরের মধ্যে একটা দিতে হবে। আমি যে বললাম যে প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো থেকেই আসবে, এটা 100% কনফার্ম। তোমরা খুব ভালো করে সেই প্রশ্নগুলোকে তৈরি করো। আর এইখানে একটা বন্ধুরা তোমাদের এইখানে একটা মিসিং করে ফেলছি আমি, সেটা হলো দেখো বিদ্যাসাগর
বিদ্যাসাগর এসেছিল। এবারও যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় বা নারী সতীদাহ প্রথা বিরোধী, এবার কিন্তু যেটাই বলো না কেন, এবার কিন্তু সতীদাহ না, মানে রাজা রামমোহন রায় এবার কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসবেই আসবে, সেটা 4 নম্বরই হোক আর 8 নম্বরই হোক, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, একটা বলি এইখানে, তোমরা দেখবে 8 নম্বরের মধ্যে এবার এই দ্বিতীয় অধ্যায়ের যে 4টা 8 নম্বরই আছে না, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো করে যেভাবে সাজেশনটা দিলাম এই হিসেবে পড়ো, দেখবে তুমি এইখান থেকে সমস্ত প্রশ্ন পেয়ে গেছো। ঠিক আছে, কথায় নয় কাজে সেটা প্রমাণ হবে, তুমি পরীক্ষার সময় তুমি দেখতে পারবে। তুমি যত কে কী বলে বলুক, তুমি এই সাজেশনটাকে যদি ফলো করো আর তুমি যত টেস্ট পেপার দেখো, এর বাইরে কোনো কোশ্চেন পাবে না তুমি। আর আমি তোমাকে বললাম তোমার তো 8টা দরকার নেই, তোমাকে 6টাই দরকার, ওই 6টাই তুমি পেয়ে যাবে আশা করি। এই ভিডিওটা এবং এই সাজেশনটা তোমাদের যদি খুব ভালো লাগে বা পছন্দ হয়, তা তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করিও। আর পেজটাতে তুমি লাইক করিও, শেয়ার করিও। তোমার একটা লাইক এবং শেয়ার আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।